সেই মা বাবার কাছ থেকে কৌশলে সমস্ত সম্পত্তি লিখে নিয়েছে একজন বিজিবি সদস্য, যার বাড়ি টাঙ্গাইল সদর বাগিল ইউনিয়নের শিবপুর ঘাট সংলগ্ন। নাম জুয়েল। আচ্ছা জুয়েল, জুয়েল তো আপনার ভাই তাই না? আপনার বাবার নাম? আমার আব্বার নাম টিপু সুলতান। টিপু সুলতান বারে হরাই রাখছে ওই পাতা নিবে দেবে, পাগল বানাইছে পাগল। সে টিপু সুলতান কাকার ছেলে জুয়েল, যিনি বিজিবিতে রয়েছে, যিনি তার বোনকে ঠকিয়ে মা বাবার কাছ থেকে কৌশলে সমস্ত জমি লিখে নিয়েছে। আচ্ছা আমরা সেই এদিকে আসেন, এদিকে আসেন খালাম্মা, একটু এদিকে আসেন। আমরা সেই জ্যোৎস্না এবং জুয়েল, তার যে মা রয়েছে, আমরা মার সাথে কথা বলবো। খালাম্মা, বয়স কত হয়েছে? বয়স কত হয়েছে আনুমানিক? 50-60 হয়েছে নাকি, তাও কম না, 50-60 হয়েছে। আচ্ছা, আমি তো আসার পরে থেকে শুনলাম যে মেয়ের প্রতি আপনি মানে মেয়ের উপর অনেক রাগ, তাই না? আমার ধরে ধরে মারে, আমার 10টা চুল বাড়ি কাটতে। আগে মার পা ধরেন, আপনি না মারলেন মার পা ধরেন, আগে মার পা ধরেন, মার কাছে আগে মাপ নেন, পা ধরেন আগে। এটা মা তার জন্য দুনিয়াতে আসছেন, যত মর্দ সর্দ হন আর যত যাই হোক তার গর্ভে থেকে হয়েছেন। আজকের পরে যদি আপনার সাথে উচ্চ স্বরে কথা বলে, জুয়েল তাকে শাস্তি দিতে পারেন, আমি শাস্তি দেব ইনশাআল্লাহ। কোনোদিনও শাস্তি দেয় না। আমি যদি শুনি যে আপনার সাথে উচ্চ স্বরে কথা বলছে। আসসালামু আলাইকুম, অপরাধ প্রকাশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা, অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই। আমরা কিন্তু আজকে এসেছি শিবপুর ঘাট এলাকায়, যেখানে আমরা যে জায়গাটির সামনে দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গার যারা ওয়ারিশান, তাদের জায়গা রেকর্ড করে নিয়ে তাদেরকে সেই জমি থেকে বঞ্চিত করছে। অপরদিকে তার মা বাবার কাছ থেকে সেই জায়গা জমি লিখে নিয়ে বোনকে একেবারে তাদের সম্পত্তির থেকে বিতাড়িত করে দিয়েছে। আমরা পর্যায়ক্রমে জানবো। একটু পরিচয় দেন। আমার নাম আব্দুল সত্তার। বাবার নাম কসিমউদ্দিন। বাড়ি ঢালাং শিবপুর, গোপালপুর আর কি। গোপালপুর। আপনারা কি জমি দাবি করেন যে এটা আপনার পান জমি? জমির কাগজ দেখাইতে বলছি, আজ পর্যন্ত 1 বছরের ভিতরে 14 ডিসেম্বরের কাগজ দেখাইছে, আর 14 ডিসেম্বরের কাগজ দেখাইতে পারে নাই। হ্যাঁ, এই জায়গাটা খাচ্ছে কে? জায়গা খায় জুয়েল। জুয়েল কি করে? সে বিডিআর চাকরি করে। এই সমাজের যারা আছে, এলাকার জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, তারা এই বিষয়টা নিয়ে সামাজিকভাবে বসে নিয়ে তারা কইছে যে কাগজ দেখাইবেন, তারপরে জায়গা পাবেন, জায়গা মাইপে যদি ওই 14 ডিসেম্বরের কাগজ দেখাইছে 14 ডিসেম্বর ও পাবো। আর যে বাকি 14 এর কাগজ দেখাবার চাইছে, 1 বছরের ভিতরে এ পর্যন্ত দেখাইতে পারে নাই। কথা বলো। হ্যাঁ, তো বাকি 14 কাগজ দেখাইতে পারে না। আপনি তো মেয়ে এই বাড়ি, তাই না? আপনার কি অভিযোগ? আমার অভিযোগের মধ্যে আমার জায়গার দরকার, আমার বাড়ি ঘর না, আমি যে জায়গায় রয়েছি ওই জায়গায় থাকবো, আমার জায়গার জমিনের দরকার। আমার বাপের জায়গা, আমার ফুবইয়ে হাত ধরে মাথায় কিরা কাটায় বহাই থেকে গেছে আমার এই যে ফুফাতো ভাই আপন। মানে আপনার মায়ের জায়গা বাস থেকে দিছিল ঘর করে। এটা এলাকার লোক জানে তো? সবাই জানে। এটা সত্য? এটা হ্যাঁ, সবাই জানে। জানে, সবাই জানে। আমার আব্বাই ঘর উড়াইয়া দিছে, আমার আব্বাই ঘরে দিচ্ছে। হ্যাঁ, হে আব্বার আজকে 8 দিন ধরে হরাইয়া রাখছি। আমার আব্বার হরাইয়া রাখছে আজকে 8 দিন, জবানবন্দি নিবেন দেখে হরাইয়া রাখছে। জি, নাইকে আমার আব্বা, মানে আমি আসবো জানে, এই জন্য তাকে সরিয়ে রাখছে। জি, তাকে সরাইয়া রাখছে। আর কয় যে বাদ বেগরে হইরা গেছে গা, মিথ্যা কথা সব। তার ছেলে তো বিজিবিতে চাকরি করে, ভাত বেগরে দেয় না, ভাত দেয় না, তারা খাবার দেয় না। ওই আমি হঠাৎ বিরাতে ডাক দিয়ে রান্না করলে আমি খাবার দিই, এরপরে থেকে নাইকে নিয়ে গেছে গা। আমি জিজ্ঞাসাবাদ করি, আমি দাগের জমিনে বিক্রি করছি 7,75,000 বেচছে এই যে কয়দিন আগে।
জমি বেচছে। জি বেচছে বাড়ি আপনার মা বাবার সম্পত্তি আপনাকে ফুবু তো বসে দিল, ফুবুর আর এসে মা বাবা কোনো জমি দেয়নি? আমার আব্বাই দিছে কত হলে যা জায়গা দেখে দিছে যে হলে ঘর তুলে তুই থাক। বাবাই দিছে। জি এটা কি বাবাই দিছিল? বাবা দিছে, বাবা দিছে, হ্যাঁ, হ্যাঁ। তাই? জি। আর স্যার এই যে রাস্তাটা যে দেখেন, এই রাস্তাটা এই পাশের বাড়ি হলো, একবার মধ্যে কোনো রাস্তা নাই। এই রাস্তাটুকু এই বাড়ি আমার নাই। রাস্তা বন্ধ করছে। হ্যাঁ, বন্ধ করছে। আর ইন্দে ব্যাংক আচ্ছা, এই জায়গা আপনার মা বাবার জায়গা কে লিখে নিছে? জেল নিছে জুয়েল কি লাগে আপনার? ভাই লাগে আমার বন্ধু পরিচয় দেয় না, আমার মা আমার মেয়ে বিলে পরিচয় দেয় না। মানে কতটুকু জমি লিখে নিছে? জমিন কতটুকু? কথা জমিন পকেট বাতাইলে 28 আর চকল 50-60 ডিসিমালের মতো। 50-60 ডিসিমাল। টাকা ওই একলাই আত্মসাৎ করছে, একাই আত্মসাৎ করছে। যে অফিসারের দায়িত্ব নিয়েছিল এই কোন জায়গায় জানি, লোক আইসাল বড় হাতিভাঙ্গা ইন্দিকার লোক আইসাল ওখান থেকে লোক আসছিল আইসা নিয়ে আপনার কথা নিমু আমি, আপনার কথা আমি একটু করে নিতেছি। আইসা বিজিবি যেখানে চাকরি করে সে ক্যাম্পে গেছিলেন, হক অভিযোগ দিছিলেন? জি দিছি। ওখানে সে কর্মকর্তারা কি করলো? এই কর্মকর্তারা বলছে যে আপনি বুঝলে জমিন পায় না, হ্যাঁ পায়। আপনার শুনেন আপনার মেয়ে কোনটা, কয় এইটা, কয় আপনার মেয়ে জমিন কি পায়, কয় মেয়ে, কয় 3 মেয়ে, কয় বড় খেরা, কয় এইটাই, কয় বোন, 3 বোন, ভাই একটা জেল না। শুনো বুঝলে কি জমিন পায় না, কয় পায়, স্বীকার হয়েছে। পরে বললো যে 5% জায়গা দেয়। পরে আমি চিন্তা ভাবনা করে পরে বললাম ঠিক আছে দিন। হইসুমকে আমার মামাই বললো যে ওর মা আমার বোন আর ওর আব্বার জায়গা ওর মায় নিব, আর বোনের জায়গা ওর মায়ের জায়গা মেয়ে নিব। তো সঙ্গে আমি স্যাররে বললাম স্যার আপনার কাছে মাপ চাই, স্যাররে বড় স্যাররে বললাম আমি নানির বাড়ির জায়গা আপনাকে দিতে চায়, আর আপনার বাবার মাইনে বাঁচছে। জি পরে স্যারে বললাম স্যার আমি পায়ে ধরে মাপ চাই, আমি ওই জায়গা নিব না। কেন নিবেন না? বললাম যে একবার ভূমির মধ্যে পড়ছে। কারণ আমার মামাই বললো যে যদি না থাকা হারস 2টা টিম দিয়ে সাবরা তিলা তুই যদি না থাকা হারস তাহলে 2 লাখ টাকা দিয়ে দেবো, তুই যাবি গে। তাহলে আমি ওই জায়গা থেকে কোথায় যাবো? পরে আবার বড় স্যার আমার ডাক দিছে যে আপনি আসেন খালাম্মা আপনার সাথে কথা আছে। পরে জুয়েল যে ঢুকছে, জুয়েল রে কয় আপনি তুমি সরেন দিকে, তুমি কেন আসছাও? পরে আমি আবার ডাক দিছে, স্যার বলতাইছে কয় আপনার যদি 8% জায়গা বুঝিয়া না দেয় তাহলে আপনি আপনার জন্য দরজা খোলা, আপনি আবার আসতে পারেন। পরে বললাম স্যার আমার বাড়ি হলে টাঙ্গাইল, আমি হাতিভাঙ্গা এত দূর আসমু। পরে আপনি তাও আসবেন কষ্ট মষ্ট করে হলে। পরে বইলে আইলাম, কিন্তু আমি মোবাইল নাম্বারটা জানবো আমার এটাই খেয়াল ছিল না, আমি আসতে পারিনি। এই যে গাছ গুছ কাইটা নিয়ে সব নিয়ে গেছে গা, গাছ বেচছে, তাও গাছের কথা কই নাই। আবার আর আগে বেড়া বুড়া খুলে নিছে, ছোট ছোট গাছ আসাল ব্যান গাড়ি বুঝাইতে নিয়ে গেছে গা, তাও কোনোদিন কোনটা বলি নাই কে। গাছ আমি বুনছিলাম স্যার, নিয়ে গেছে। পরে দারোগা আইনে পরে আমরা কিন্তু রয়েছে টাঙ্গাইল, পশ্চিম টাঙ্গাইলের অত্যন্ত পরিচিত একটি এলাকা শিবপুর ঘাট। আসলে এই মেইন রাস্তার সাথে এবং একটি বাজার, নিয়মিত বাজার হয়, জায়গাটি কিন্তু অত্যন্ত মূল্যবান জায়গা। তো সে কি জায়গা কোত্থেকে দিতে চায়? 8-20 মাল দিবার চাইছে, শিকার হয়ে আছে। আমরা সেই জুয়েল ভাইয়ের যে অফিসার রয়েছে তাদের ধন্যবাদ জানাই, যারা আসলে মানবিক দিক থেকেই তাকে 8% জায়গা দেওয়ার জন্য একটি আপোষনামাও লিখে দিয়েছে, যেখানে জুয়েল ভাইয়ের যে স্ত্রী তার সিগনেচার রয়েছে আপোষনামায়। সে 8% জায়গা দিচ্ছে না, না আসলে দিচ্ছে না। সব জায়গায় লেখা নিয়ে গেছে গা। এই জায়গা এমন তো না যে ওই 8% নিয়ে তিনি আবার বিক্রি করছে, এমন তো না। কে বিক্রি করছে? এই জুয়েল ভাই, জুয়েল বিক্রি ভাই বোর কাছে, হ্যাঁ, বোর কাছে। মানে বোন নামে লিখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বোন নামে লিখে দিয়েছে। আর পরিচয় দেন একটু। আমি জানি না কিছু এই বিষয়ে, আমি কিছু জানি না। বাড়ি কোথায় আপনার? আমার এখানে। আমরা আসলে এরকম যাদেরকে দেখি যে আসলে নামাজি লোক, তাদের কথা কিন্তু নেই, কারণ তারা কোনো পক্ষ নিয়ে কথা বলবে না। আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে দেখেন যে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা জানি যে এই এলাকার মুরব্বী, তাদের কথা নেই। তারা যদি সেই মিথ্যা বলে তাদের ঈমান নষ্ট করে, সেটি তাদের ব্যাপার। এই যে বিষয়, এটিকে আসলে এই যে জোসনা পাকে কি আসলে কোনো জায়গা দেয়নি? আমি আসলে এই ঘটনার বিষয়ে কিছু জানি না। জানেন না? আচ্ছা, আসলে না জানলে কোনোভাবে বলা ঠিক না।
আচ্ছা, এই যে জায়গা, এই যে 8 শতাংশ জায়গা যে আপোষনামা করে দিছিল বিজেপি কর্মকর্তারা, সেটি তাকে বুঝিয়ে দেয়নি? আমরা শুনি নাই তো, পাই না, পায় নাই, বুঝে পায় নাই। জি না বুঝে পাই নাই, এটা বুঝে পাই নাই। ওনার মামা হইলো ইয়ে থেকে হাত জায়গাটা। আর আজকের পরে করবে না, এই যে যারা রয়েছে তারা দায়িত্ব থাকবে। খালাম্মা, এখন বয়স হচ্ছে আপনার, এখন ছেলের সংসারে আয়ের চিন্তা করা যাবে না, মেয়ের সংসারে আয়ের চিন্তা না। নামাজ পড়বেন আর সব সন্তানের জন্য দোয়া করবেন, সন্তান আপনার দোয়া করবো। আপনার মেয়েকে কি আপনি মাফ করছেন? আপনার পা ধরছে বন্ধুকে কি আপনার পা ধরাইছে? এলাকায় এত মাতাব্বর, এত লোকজন, কেউ কি আপনার পা ধরাইছে? কেউ? মেয়ে তো অনেক শক্তিশালী, আপনি বললেন মারে। এই যে পা ধরছে, আজকে আপনি পা ধরছে, আমি বললাম সহজে পা ধরছে, মেয়ের কি মাফ করে দিচ্ছেন? আপনারই সন্তান, মাফ করছেন কে? মন থেকে বলবেন। আমার কয়েকদিন ধরে মারবো। আচ্ছা, তাহলে আমি এটাতে কয়টা বাড়ি দিলে আপনি খুশি হবেন বলেন? কয়টা বাড়ি দিলে মাফ করবেন বলেন? আপনি বলেন কয়টা বাড়ি দিলে মাফ করবেন, আমি সেই কয়টা বাড়ি দেবো। হ্যাঁ, তখন আপনি শুনেন, আপনার কষ্ট লাগবে আমি যদি এখন মারি। আপনার সন্তান যত রাগী হোক, আদর্শে আল্লাহর রাস্তায় মাপ। খারাপ হইলে তো আপনার পেটে থেকে হয়েছে, আপনার রক্তের দোষ। এটা আপনার কিছু দোষ আছে, তাই না? আপনি দিবেন, আপনি তো বয়স হয়েছে, আপনি কেন দিবেন? আপনি ছেলের জন্য কেন টানবেন? শেষ বয়সে মেয়েরা দেখবে, মেয়েরা টানবে ঘরে যখন পড়বে। এই জন্য আল্লাহর রাস্তায় মাফ করে দেন। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা যেখানে রয়েছে, আসলে কি তাকে মারধর করে? না, কিচ্ছু না, এমনি কিচ্ছু না। ছেলের পক্ষে থেকে এই কারণে মিথ্যা প্রচার। না না না, তারা কি মারধর করে? মিথ্যা বলেন না কিন্তু। আচ্ছা, এই দোকানের ইকারা আপনি, আমরা এই বাড়ির সংলগ্ন একজন সেবক ও মোবাইলের দোকান। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? মুরব্বী চিনেন তো এবারের লোকজন? এবারের লোকজন চেনেন তো? এই যে মুরব্বী রেখে সে মারধর করে, আমি বাড়ি থাকি না, আমি আমরা এই দোকানের যে মালিক, আসলে পাশে ঘটনা এসে জোসনা পাখি তার মাকে মারধর করে। না, উনি তো তার মায়ের মারধর করে না, দেখিনি আমি কখনো মারধর। না না, তার মায়ের সে তো আসে না দেখিতে কোনো। ভাই যে সমস্ত সম্পত্তি লিখে নিছে, এটা তো জানেন? এটা শুনছি আর কি, লেখা নিছে কিনা সেটা দেখি নাই, আমি শুনছি। আমরা কিন্তু আসলে সেই মাকে মারধর করে কিনা সেটা আমরা প্রমাণ পেলাম না, তবে মার সাথে খারাপ ব্যবহার করে। এইটুকু মারের চেয়ে অনেক বেশি যেটুক করে, তার জন্য আমি কিন্তু তার পা ধরিয়ে মাপ চাইছি, মাপ এ পর্যন্ত করেনি। আমরা সেই বিজিবি সদস্য যিনি একজন আইন শৃঙ্খলা বাহিনীতে থেকে, যাদের দ্বারা দেশ রক্ষা হবে আর তাদের দ্বারা পরিবারই রক্ষা হয় না। প্রতিবেশীর সাথে কেমন আচরণ দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা এই জমিটি নিয়ে কিন্তু তার ফুফাতো ভাইয়ের দাবি, এই জমিতে তাদের 14 শতাংশ জায়গা রয়েছে, কিন্তু কোনো দলিল না দেখিয়ে সম্পূর্ণ জায়গা তার দখলে রেখেছে। দেখতে পাচ্ছেন, ওটা দেখবো খালাম্মা, ওটি দেখবো। এটি এলাকার গণ্যমান্য মাতাব্বর, তারাও কিন্তু এ বিষয়ে বসেছে, কিন্তু সেই কথা রাখেনি, গাছগুলো কাটছে, তাই না? আপনার ঘর কোনটা? ওই ভিতরে, তাই না? খালাম্মা, এটুক তো ছেলে, তাই না? এটুক ছেলের, এটুকের মধ্যে ছেলে থাকে তো। আচ্ছা, রাস্তার সাথে যে জায়গাটি রয়েছে, তারপরে কিন্তু ইচ্ছা করলে বোনকে 8 শতাংশ জায়গা দেওয়া ব্যাপার না, যেহেতু বিজেপি কর্মকর্তারা সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু সেই জুয়েল ভাইয়ের সাথে আমি কথা বলেছি, সে অত্যন্ত উগ্র কণ্ঠে এবং যেভাবে কথা বলেছে, সেই কথার রেকর্ড যদি আমি আমার প্রতিবেদনে দিয়ে দিই, আশা করি সেই কর্মকর্তারা তাকে কঠিন পানিশমেন্ট দিবে। তো আমি সেটা দিতে চাই না। আমরা দেখাচ্ছি যে এই যে একটি রাস্তা, এটি শহর এলাকায় কিন্তু এরকম রাস্তা, এত চাপা রাস্তা থাকে না। তারা কিন্তু
জায়গা রাখেনি। এই রাস্তাটা এবারে আছে আচ্ছা, এই জায়গাতে তাদের, তাই না? জি 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 এই জায়গাটা আছে, এই যে টয়লেটে রাখছে দেখতে পাচ্ছেন এই সীমানার খুঁটি, এটি জুয়েল রানার যে সীমানার খুঁটি, সেই খুঁটি থেকে কিন্তু তিনি মানে 4 আঙ্গুল জায়গাও কিন্তু রাস্তার জন্য রাখেনি, যেখানে তার একটি বোন পেছনে থাকে, আর সেই বোনকে রাস্তা দেনে প্রতিবেশী আরো যারা আছে তারাও রাস্তা দিচ্ছেন। অনেকগুলো বাড়ি, কতটি বাড়ি হবে, কতটি বাড়ি হবে? এই যে রাস্তা পাশেই দেখতে পাচ্ছেন যে কতটুকু রাস্তা রয়েছে। আমরা নিজে দাঁড়িয়ে থেকে সেই ভ্যারাইটি উঠিয়ে দিয়ে আমরা রাস্তা বের করে দিব। অপরাধ প্রকার চ্যানেল কিন্তু শুধু ভিডিও দেখায় না, একটি আইনগত প্রক্রিয়ায় ভুক্তভোগীদের সমস্যার সমাধানে জীবনের রিস্ক নিয়ে কাজ করে থাকে। আমরা দেখাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এই খুঁটি, এই খুঁটির পাশের জমি এলাকায় কিন্তু রাস্তা রেখেছে, তারপরেও ঢালের জন্য রাস্তাটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে একটি ভ্যান কিংবা রিক্সা সহজেই যাবে। এই খালাম্মা আপনি তো এবারই, তাই না? একটু একটু দাঁড়ান খালাম্মা, আমি আপনার সন্তানের মতোই। এই যে জোসনা, আমরা জানি যে বাপ মার সাথে ভালো ব্যবহার করে না, যে কারণে জমি দেয়নি, এটা আমরা বুঝি, ওটা বলতে হবে না, কিন্তু তার মাকে কি সে মারধর করে? না না না, সত্য বলেন। আজকে আপনি ছাপিয়ে যাবেন, কালকে আপনার মেয়ে আপনাকে মারবে, আরেকজনে কিন্তু ছাপিয়ে যাবে। সত্যটা বলেন, আসলে কি মারে? না, মারে নাই। মারে নাই। আসলে এই বয়সে মিথ্যা বলার কারণ বুঝি না, এটা কিন্তু ছেলেরই দোষ। কারণ ছেলেকে জেতানোর জন্য মা যদি মিথ্যা বলে, এই বয়সে মাকে কিন্তু ছেলের দায়িত্ব ছিল যে তোমার মেয়ের সাথেও ভালোভাবে মিশে থাকো, কিন্তু সেই ছেলে কেমন ছেলে যে সরকারি চাকরিজীবী হয়েও সে মাকে দিয়ে এই বয়সে মিথ্যা কথা বলে পাপের ভাগিদার বানাচ্ছে। মানে আজকে আমি আসমো এই জন্য আপনার বাবাকে দূরে রাখছে, তাই না? জি 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 স্যার, এটা আপনার বাড়ি? আমি দুয়াটা বানতে পারি নাই স্যার। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা যেখানে রয়েছি এখানে কিন্তু অনেক জমি আর বাড়ি সেপারেট। আর যে বিজিবি সদস্য জুয়েল রানা, তিনি কিন্তু কাইকমারাতে জায়গা কিনছে, তাই না? 22 মাইল কায়ামার এলাকায় কিন্তু সে বাসা করেছে, যে এখানে তিনি থাকবেন না, যে বোনের সাথে টকজগ হবে, কারণ সে সরকারি চাকরিজীবী। সে কায়ামার এলাকায় জায়গা কিনেছে, এখানে যে জায়গা রয়েছে এখানে কিন্তু অনেক জমি। এই জমির থেকে বোনকে তার কর্মকর্তাদের কথা অনুযায়ী 8% জমি দেওয়া কিন্তু কোনো ব্যাপারই না, যেখানে পরে 50-60 ডিসিমাল জায়গা তিনি একা লিখে নিয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ঘর, সেই আমরা ঘর থেকে বুঝতে পারছি যে আসলে এরা অত্যন্ত পরিশ্রমী এবং দিনমজুরি বলা চলে। দিনমজুরি কি করেন আপনি? কি করেন? আমি পিয়নের চাকরি করি। কোথায়? ছানিবাজার পিয়নের চাকরি করি আমি। কি এর পিয়ন? বিড়ি মালিক সমিতির পিয়নের চাকরি করি। বিড়ির মালিক সমিতির পিয়নের চাকরি করি। 6000 টাকা বেতন। 6000 টাকা? জি জি। 6000 টাকা বেতনে চাকরি করে বোন জামাই, আর সেই বোনের জন্য কিন্তু এখানকার গাছ সব কে কাটছে? ছেলে জুয়েল। হ্যাঁ জুয়েল। জুয়েল কি করে? জুয়েল বিটিআর চাকরি করে। সব গাছই বেচছে। বিটিআর চাকরি করে? জি, আমি বুনছিলাম গাছ। তখন বাধা দেননি? বাধা দিছি, পর 5000 টাকা নিয়ে দারোগা ইসাল দারোগা নিয়ে দিছে 5000 টাকা। 5000 টাকা? জি, এই যে নিয়ে দিছে, এই যে বাইরে মাতবর সব গাছ। খালাম্মা এই গাছের বাবদ 5000 টাকা থানার থেকে লোক এসে নিয়েছে, তাই না? হ্যাঁ, দারোগা 5000 টাকা দিয়েছে। হ্যাঁ, এটা দারোগার মাধ্যমে আপনি পাইছেন তো? জি, পাইছি আমি। যে 5000 টাকা দারোগাদের উপর, তার কথাই কিন্তু বোঝা যায় দারোগাকে টাকা দিয়েছে। একটু নিচে যাও। কিন্তু সেই দারোগার মাধ্যমে সেই জোসনা 5000 টাকা ক্ষতিপূরণ পেয়েছে, সেটা আপনার মেয়েকে দিচ্ছে, দারোগা টাকা নেয়নি। না, দারোগা নেই। আচ্ছা, তো আমরা কাকা কোথায়? আপনার স্বামী কোথায়? ও তো পোলার বাসায় যাবার চাইছে, এখন মেয়ের বাসায় গেছে, এখন তাও কোহান না বাড়তে। কোয়ান বাড়তে মন চাইছে, বইলা যাবো না আপনারে, কোথায় যাবো? মেয়ের বাড়ি গেছে, কিসের আমরা আমার কি করার না। আপনার মেয়ে বলতেছে যে যাবার করলি যা, না আবার যাই ইচ্ছা করে থাকলে এই যে দেখেন, এই যে একটা খুঁটি ছাড়া আপনি চলতে পারতেছেন না, তাই না? এদিকে আসেন। এটা হলো প্রকৃতি খুঁটি, কারণ আপনার শরীরের খুঁটি। এটা আপনার এই খুঁটি রেখা যদি আপনি এই খুঁটিটা ধরেন,
তাহলে আরো ভালো হবে। বিছনায় যখন পড়ে যাবেন আমার একেবারে ভাবনা আমি আর পেরে মধ্যে বাইন্দা আমি শুনেন শুনেন, যখন বিছনায় একেবারে জানি না আল্লাহ কতদিন হায়াত রাখছে, মানুষকে কিন্তু বয়স আল্লাহ বাড়িয়ে দিয়েও শাস্তি দেয়। আমরা যেমন এখন দাপটের সাথে অনেক অন্যায় করি, অনেক কিছু করি, আল্লাহ যদি চায় যে আমার শাস্তি বয়স বাড়িয়ে দেয়, মানে ঘরে বিছনার সাথে লাগায় তখন শাস্তি দেব, পারেন আল্লাহ? বলেন পারে না? পারে। যখন আপনার শেষ বয়সে, আমার একটা কথা শুনে, আজকে ছেলের জন্য যেভাবে করতেছেন, ছেলে মেয়ে সবাই যাতে শেষ বয়সে টানে সেটা করা লাগবে। এবং মেয়ের যে ভুল আছে সেই মেয়ের এখন ছেলের জন্য ওই যে একটা বাড়ি আর এই যে একটা বাড়ি একসাথে তো না। আর এখন আপনার ছেলের আয়ের জন্য চিন্তা করবেন না, মেয়ের আয়ের জন্য না, এখন নিজের আয়, নিজের আমল, নামাজ পড়বেন, খাবেন, এটাই চিন্তা। কারো আপনার ছেলের আয় করে দিবার যাবেন, মেয়ের শত্রু হয়ে যাবো, মেয়ের আয় করে দিয়ে যাবেন, ছেলের শত্রু হবো। কারো আয়ের জন্য চিন্তা নাই, মানুষ করছেন, সরকারি চাকরি করে কিংবা বিয়ে দিয়ে দিচ্ছেন, স্বামী কামাই করবো, কাউরে জিতানোর জন্য না। এখন কবরের চিন্তা করতে হবে। কালাম্মা না, এখন কাম করবেন। আমরা শুনছি যে আপনি কাজ করে আপনার স্বামীরে খাওয়ান, আপনার ছেলে বিজিবি চাকরি করে, আপনার টাকা দেয় না, কাজ করেন। আকবরের বাড়িতে কাম কইরা ও নিজে খায়, আবার কাজ করে না স্বামীরে খাওয়া। এই যে ছেলে সরকার ছেলে সরকারি চাকরি করে, মা কাজ করে খায়, আপনি তো একটি মেয়ে, আপনি তারে আপনি থাকতে কেন যায়? কথার বাত আমি খাম না, হে বাত আমার আব্বাই নিয়ে যায় খায়, আমি খাম, আমার আব্বাই নেই, আমার আব্বাই ভালো আমাদের কথা হলো যে আপনাদের আমার কথা হলো যে ছেলে যাতে বাপমার প্রতি দায়িত্ব পালন করে, সেটা হলো এই বয়সে আপনার যদি কাজ করে খেতে হয়, এই যে এইটা নিয়ে লাঠি নিয়ে নড়াচড়া করেন, এটা আমাদের জন্য লজ্জা। সন্তান হিসেবে আমরা লজ্জিত যে এরকম মাকে আপনি বলি, আপনার ছেলে যদি আপনাকে খালাম্মা শুনেন, আমার দইরা মারছে, আমার কথা শুনেন খালাম্মা, আমার কথা শুনেন, আমার একটু কথা শুনেন, কথা বলেন না, আমার একটু কথা শুনেন। আপনার ছেলে তো বিজেপিতে চাকরি করে, তাই না? নাম কি ছেলের নাম কি? জুয়েল রানা। কোথায় চাকরি করে? না আপনার ছেলে, আপনার যদি এই বয়সে কাজ করে খেতে হয়, আপনারা দুজন না, দুইজন তো বরাবরই দুজন, তাই না? আপনার ছেলে যদি এবং মেয়েরা যদি আপনার খরচ না দেয়, এই যে আমার একটা ভিজিটিং কার্ড, আমার এই নাম্বারে কাউরে ফোন দেবেন, প্রতি মাসে আপনাদের যে খরচ, আল্লাহর রহমতে আমি যতটুকু পারি আমি আপনাদের আরেকটা সন্ধান হিসেবে আপনাদের আমি এই বয়সে এটা না, এই যে আমার ভিজিটিং কার্ড, আমি আপনাদের দুজনের খরচ কি খাবেন আর আপনারা, আমি আপনাদের খরচ চালাবো, কিন্তু মাসের বাসায় কাজ করে, এটা একটা লজ্জা। একটা সরকারি ছেলে চাকরি করে আপনি কাজ করে খান, এটা করবেন না। আপনার কাজ হলো নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, সন্তানের জন্য দোয়া করা। এই মেয়েটা যে খারাপ, আল্লাহ যাতে তারে ভালো করে, আপনারই তো সন্তান, দোয়া করবেন যে আল্লাহ যাতে ওরে ভালো করে। আমরা চলে যাব, ওদিকে দরকার নেই আমার, আমরা ওগুলা কিছু দেখার প্রয়োজন নাই, আপনি বললে আমরা ওদিকে যাব না।
হ্যাঁ ভাই ভালো না? আচ্ছা আপনারা যারা আছেন এই যে রাস্তাটার জন্য আমাদের বেশি আবেদন। রাস্তাটা বের হবে। আচ্ছা এই যে জোসনা কি তার মাকে মারধর করে? না না সত্য বললেন? না মারে না জোসনাকে দেখে কি আপনারা ভয় পান নাকি? ভয় পামকে জোশ না রে দেখা না পেড়ে তুইছে দেখতে পারেন না? না একটু বলেন তো। আমি তো চাচ্ছি রে আচ্ছা এই কথা না বলেন। এই সত্য কথা কি মা এমন না মা সরে আমি চিনছি তো। মারধর করে কি? না মারে না মারুকে মারে না কোন বে ও হারে না ইদাস আসলে মা যা অত ভালো না, অত ভালো করলে আমি বিশ্বাস করবো না। মা দেখতে পারে না, অত ভালো বললে আমি বিশ্বাস করবো না। আমি জোসনার পক্ষে কাজ করবার আই না যে জোসনার আমি এই একবারে মাথার মুকুট বানিয়ে যাবো। আর ভুল আছে, কম বেশি আছে বলছে, কারণ আমি আপনার যে মায়ের পা ধরে মাপ হইলাম। মন থেকে মাপ নিছেন? আমি মনে থেকে নিছি মা তো আমি আপনার একজন ভাই হিসাবে আমি সবার সামনে মাপ নিয়েছি, এটা আমার দায়িত্ব। জি। আমার মার পেটের ভুল, আমি খুশি হয়েছি আমার ভাইয়ের মাপ নিয়ে হয়েছে আমি খুশি এরপরে হয়েছি। মাকে কোনো কষ্ট দিবেন না। আমি কোনো কষ্ট মাকে দেই না কোনোদিনও না, আমি ওদিকে যাই না কোনোদিনও না। আর এই যে বয়স হয়েছে আপনার এই সবাই জানেন হ্যাঁ বাবা আর যার গর্ভে থেকে হয়েছেন তার ভুল হবেই, কোনোদিন আমি কিন্তু মারি না। আপনার তার সাথে কোনো আপনার বিরুদ্ধে যদি কোনো বিচার আমাদের কাছে যায় সেটা কিন্তু কঠিন বিচার হবে। আপনার ধৈর্য করতে হবে, কারণ তার বয়স এখন আমি মারি না স্যার, আমি কিছুই করি না, আমি কোনোদিনও কোনো বাইরে না করে দিছি। এই আপনারা যারা আছেন তার সাথে খারাপ ব্যবহার করে কিনা এটা আপনারা একটু একটু জানাবেন। হ্যাঁ যদি খারাপ ব্যবহার করে, এই যে আমার নাম্বার রইলো, আপনারা একটু চুপ করে জানাবেন। নেন রাখেন, এটা চুপ করে জানাবেন। নাম্বার দিছে না ছোট বোনের এখন ঘটনা হইলো এই বিড়ি যে কইতাছে একটাও সত্য না, কেউ মারেও না। দেন, এই এলাকার সবাই এলাকার সবাই আসবেন। আমি আবার আইন কালাম্মা জায়গা আসেন, কালাম্মা কালাম্মা শেষ করো।